বউ দরকার নেই। ওনার হাড্ডি থেকে তৈরি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা হাওয়াকে তৈরি করার পরে আদম, হাওয়া আর শয়তান ইবলিসকে জান্নাতের ভিতরে রাখলেন। এখন জান্নাতে রাখার পর আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে বলছেন, তোরা দুজন জান্নাতে যা ইচ্ছা তাই কর, তবে একটা কথা শুনে রেখে দে, ওই যে গাছটা দেখতে পাচ্ছিস ওর ধারে পাশে যাবি না, একদম ওর ফল খাবি না। শয়তান তো মানুষের শত্রু না বন্ধু? আল্লাহ যখন মানা করেছে শয়তান তখন বলছে ফল খুব মিষ্টি, খেলে খেয়ে আসলে তোরা বেশি করে খাবি তো ওই জন্য মনে হয় মানা করেছে। হ্যাঁ না, এদিক ওদিক ফুসলে ফাসলে ঠিক খাইয়ে দিয়েছে। যখন খেয়েছে তখন আল্লাহ তাআলা বলছেন, বার হ জান্নাত থেকে, বেরিয়ে যা। একজনকে ফেললেন কোথায়? হাওয়া আলাইহিস সালামকে কোথায়? জিদ্দাতে। আর আদম আলাইহিস সালামকে ফেললেন কোথায়? কোথায়? ভারতে। কোথায়? ভারতে। যদি বলছে না এটা তো শ্রীলঙ্কায়, এই গোলাম হোসেন, শ্রীলঙ্কা তখন ভারত এর ভিতরে ছিল। কি বলছি বুঝতে পারছেন? এখান থেকে আরেকটা জিনিস জেনে নেন যে সারা ভারতবর্ষের মুসলিমদেরকে অত্যাচারের শিকারের মাধ্যমে, এনআরসির মাধ্যমে, সি এর মাধ্যমে, যত রকমের মাধ্যম আছে সারা ভারতবর্ষের মুসলিমদের উপর অত্যাচার, অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন যা কিছু হচ্ছে, আর একটা কথা তারা বলছে যে এরা বিদেশের, এরা এদেশের নাগরিক নয়। বন্ধু, আপনি পৃথিবীর ইতিহাস জানেন না। পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম এই দেশের মাটিতে সর্বপ্রথম তিনি এসেছিলেন। এই দেশে যদি আদি কেউ থাকে, এই দেশে যদি আধিপত্য কারুদের থাকে, সেটা অরিজিনাল মুসলিমদেরই আছে, তোমাদের নেই। কারণ এই দেশের মাটিতে সর্বপ্রথম এসেছিলেন কে? আদম আলাইহিস সালাম। তখন সারা পৃথিবীর মানুষের কোন অস্তিত্বই ছিল না। তখন থেকে আমরা দেশের নাগরিক। তোমায় আমাদের দেখতে ভালো লাগে না, সে ব্যাপারটা আলাদা। কি বললাম বুঝলেন না? আমাদের পছন্দ হয় না, আমাদের দেখে চুলকানি, এটা আলাদা বিষয়, কিন্তু উল্টো পাল্টা কথা বলিও না।